চলো চলো নদী বাঁচাই, চলো চলো নদী দূষণ রোধ করি। এই স্লোগানে যদি আমরা সফল হতে পারি তো আমাদের নদী, মাতৃভূমি নদী, নদীমাতৃক দেশ বাংলাদেশ বেঁচে যায়। আমরা এত নোংরা, এত নিচু জাতের মানুষ যা নদীকেও ছাড়ি না। এই যে পানিতে ময়লা ফেললে মনে করবো কি এগুলো নিচে চলে যায়। হ্যাঁ, কিছু কিছু যায়, সে তো নদী বরট হয়ে গেল। আবার এমন কিছু বর্জ্য আছে যা আপনার ওই যে ইঞ্জিন চালিত নৌকা, তারপরে জাহাজ, তার সাথে পাখায় বাড়ি খায়, পাখা ভেঙে যায়। তো এই ভেঙে গেলে ওই লোকটারই ক্ষতি হলো, আপনার আমার কিছুই হলো না। আপনার আমার কি হলো, লাভ হলো। ওই নদীতে ময়লাটা ফেলতে পারলাম। তো এই ফেলাটা কি আপনার, ময়লা যারা নেয় তাদেরকে দেওয়া যায় না? তাদেরকে দিলেও তো ওই ময়লাটা নিয়ে যায়। হ্যাঁ, সাথে 10, 5, 20 টাকা দিলে ময়লাটা নিয়ে গেল, সুন্দর মতো তারা ময়লার জায়গায় নিয়ে ফেললো। এই যে একটা পিলার, নদীর পিলার, এই পিলারের সাথে দেখেন বেঞ্চ করে দিছে, বেঞ্চের উপরে কি ময়লা। আশেপাশে দেখেন ইট দিয়ে দখল করে রাখছে। কত যে আমাদের বিড়ম্বনা, শেষ নাই। এটা হচ্ছে স্কুল ঘাট, বন্দর নারায়ণগঞ্জ পারাপারের একটা ঘাট। এই যে এপারে হচ্ছে আপনার বন্দর ঘাট, এই যে এটা হচ্ছে স্কুল ঘাট। তো এই যে নৌকা ট্রলারটা পার হয়ে আসছে, স্কুল ঘাটে থামাবে। এইটাও একটা বিড়ম্বনা। এটাতে পারাপারের অনেক সমস্যা, অনেক লোক ব্যথা পায়, অনেক লোক আহত হয়। যাই হোক, আমরা ওই পর্যায়ে যাব না, আমরা যাব নদী রোধে। এই যে কচুরিপানা হয়ে আছে, আমরা এটাও একটা মেশিন আছে, যা মেশিন নদীতে চলবে আর এই ময়লাটা উঠায় নেবে, সেও আমাদের নাই। আমরা এমন একটা দেশে বাস করি যে ময়লা আর ময়লা, দুর্গন্ধ। নদীতে অনেক চাপ, অনেক বাহন চলাচল করছে। আপনাদের কাছে এটা কেমন লাগলো জানাবেন। এটা হচ্ছে উদ্ধারকারী জাহাজ, লঞ্চ। জাহাজ ডুবে গেলে উনি উদ্ধার করেন। এই যে দেখেন একটা লোক পার হচ্ছে, তার হাতে লাঠি, স্ট্রাকচার, তাকে আরেকজন ধরে ধরে নিয়ে যাচ্ছে। এই হলো সমস্যা আমাদের। ওই যে আরেক লোক হাঁটতে পারে না, তারও সমস্যা। তো কেমন হলো জানাবেন, বেশি বেশি শেয়ার